হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলব হাইতি বনাম স্কটল্যান্ডের ম্যাচটি নিয়ে। এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে? মাঠের খেলায় কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারে? সেগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলব। চলুন তবে শুরু করা যাক। হাইতি এবং স্কটল্যান্ডের ম্যাচে যদি আসেন, শুরুতে আমি যদি র্যাঙ্কিং নিয়ে কথা বলি তাহলে হাইতির র্যাঙ্কিং হচ্ছে প্রায় 83, অন্যদিকে আমি যদি স্কটল্যান্ডের কথা বলি তাদের র্যাঙ্কিং 40। এবং স্কটল্যান্ডের একটা বিষয় কি, তারা আল্টিমেটলি বিশ্বকাপে যেভাবে এসেছে তারা দুর্দান্ত পারফর্ম করে এসেছে। তাদের যদি শেষ 5টা ম্যাচের আপনি যদি ফলাফল দেখতে যান, সেখানে আপনি মোটামুটি তাদের সবগুলো ম্যাচেই তারা জিতেছে শেষ 5টা ম্যাচের মধ্যে। অ্যান্ড অন্যদিকে আপনার যদি আম হাইতির কথা বলি, হাইতি ২ টাতে জিতেছে, ২ টাতে ড্র করেছে, ১ টাতে তারা হেরেছে। সো এই জিনিসগুলো আল্টিমেটলি যেটা এখানে ফোকাস করে সেটা হচ্ছে র‍্যাঙ্কিং এ তো অবশ্যই একটা বিশাল তফাৎ আছে। এটা ছাড়াও আল্টিমেটলি যে তাদের রিসেন্ট পারফরম্যান্সও স্কটল্যান্ড যথেষ্ট এগিয়ে আছে। এখন যদি এই ২ দলের আমি শক্তির জায়গা নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে হাইতির যে কথাটা বলতে হয় তারা হচ্ছে কাউন্টার অ্যাটাকে তারা যথেষ্ট স্ট্রং। তাদের ফিজিক্যাল যে অ্যাবিলিটিটা সেটাতে তারা খুব ভালো স্ট্রং। তাদের ট্রানজিশন ফুটবলটাও ভালো অ্যান্ড হচ্ছে তাদের সবথেকে বড় ইম্পোর্টেন্ট যেটা, তাদের আক্রমণ ভাগে এমন কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে খুব ভালো চান্স ক্রিয়েট করতে পারে এবং সেটাকে গোলে পরিণত করতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডের ক্ষেত্রে তাদের মিডফিল্ডের নিয়ন্ত্রণটা তারা খুব ভালো নিতে পারে। তারা বলটা বেশি সময় নিজেদের কাছে রাখে অ্যান্ড তারা খুব প্ল্যান মাফিক গোলে তারা চেষ্টা করে অ্যান্ড তাদের দলগতভাবে তারা যথেষ্ট আপনার ডিসিপ্লিন। তারা ডিসিপ্লিন ফুটবলটাই তারা খেলতে চায়। কিন্তু দিন শেষে আল্টিমেটলি ২ টা দলেরই দুর্বল জায়গাগুলো সামনে চলে আসবে। কেননা ২ দলের যদি আমি দুর্বল জায়গা দেখতে যাই, সেক্ষেত্রে দেখান হাইতির ক্ষেত্রে যেটা তারা হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে যখন বড় দলগুলোর ক্ষেত্রে অ্যাটাক করা হয়, তখন আল্টিমেটলি তারা অতিরিক্ত প্রেশারে তাদের ডিফেন্সটা ভেঙে যায়। অ্যান্ড বিশ্বকাপের অভিজ্ঞতার অভাব সেটাও একটা বড় জিনিস। মিডফিল্ডে তারা খুব একটি স্ট্রং না। অন্যদিকে আপনি যদি স্কটল্যান্ডের কথা বলেন, তারা বড় টুর্নামেন্টে তাদের একটা কনফিডেন্সের ব্যাপার আছে। সেই জিনিসটাতে তারা একটু মানসিকভাবে দুর্বল থাকতে পারে। তারা সুযোগ নষ্ট করার প্রবণতাও রয়েছে। তারা চান্স ক্রিয়েট করে সেটা যদি ঠিকঠাকভাবে ফিনিশ না করতে পারে, সেটা তাদেরকে ভোগাতে পারে। অ্যান্ড কাউন্টার অ্যাটাকে তারা কতটুকু নেগোশিয়েট করতে পারবে সেটা খুব ইম্পোর্টেন্ট। অ্যান্ড এই ২ দলের আপনি যদি মাঠের স্ট্র্যাটেজি বলতে যান, হাইতি মোস্ট প্রবাবলি তারা 4-2-3-1 এ খেলতে পারে। তারা নিচু ব্লকে ডিফেন্স করতে পারে। তারা দ্রুত কাউন্টার অ্যাটাকে খেলতে পারে। অ্যান্ড তারা উইং দিয়ে যে স্পেসটা ক্রিয়েট হবে সেটা তারা কাজে লাগাতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডও আল্টিমেটলি 3-4-2-1 অথবা 3-4-1-2 এই ২ টা ফরমেশনে তারা খেলতে পারে। তাদের মিডফিল্ডটা তাদের কন্ট্রোলে থাকবে। তারা মিডফিল্ডে আধিপত্য বিস্তার করবে। তারা সেট পিস থেকে সুযোগ তৈরি করবে অবভিয়াসলি। অ্যান্ড ক্রস এবং সেকেন্ড বল এইসব জিনিস তারা কাজে লাগানোর চেষ্টা করবে। অ্যান্ড এই ম্যাচের যদি আপনি প্রেডিকশনে আসে, প্রেডিকশনে অবভিয়াসলি এখানে স্কটল্যান্ডকে এগিয়ে রাখা হবে। বাট হাইতি যদি মনে করে তাদের বিশ্বকাপটা দারুণভাবে শুরু করার সুযোগ আছে অ্যান্ড তারা শুরু করতে চায়, সেক্ষেত্রে তারা যে কাজটা করতে পারে তাদের হচ্ছে ড্র করার একটা চান্স থাকে। বাট আমার কাছে দিন শেষে মনে হয় স্কটল্যান্ড ম্যাচটি ২-০ গোলে জিতে যেতে পারে। আপনার কাছে এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে? প্রেডিকশনটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।